কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস, বেরুবাড়ি ও কচাকাটা ইউনিয়নের দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। পরিবারগুলো স্থায়ী পুনর্বাসন না পেয়ে আর ঘুরে দাঁড়াতে পারছে না। ভাঙনরোধে নদী শাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান বলছেন, ভাঙনরোধে বরাদ্দ চেয়েছি, বরাদ্দ পেলে পদক্ষেপ নেওয়া হবে। বলরামপুর, ধনিরামপুর, হামদেরচর এসব এলাকায় আমাদের এখন আপাতত বরাদ্দ নেই, তবে আমরা জরুরিভাবে আমাদের কিছু জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সেই বিষয়টি দেখছি। আমাদের পর্যাপ্ত জনবল আছে, আমরা সেই জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা। সরকারের সর্বশেষ তথ্যমতে দরিদ্রতার শীর্ষে কুড়িগ্রাম জেলা আর দারিদ্র্যের হার ৭০.৮%। এর একমাত্র কারণ নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় ৫,০০০ পরিবার। অসময়ে দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে বল্লভের খাস, বেরুবাড়ি ও কচাকাটা ইউনিয়নের বলরামপুর ও রহমানের কুটি, মধ্য ধনিরামপুর এলাকায় গত ১৫ দিনে প্রায় ৫০টি পরিবার ভিটেমাটি ও আবাদি ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে বলরামপুর, শিমুলতলা, ফান্দেরচর, রহমানের কুটি, ধনিরামপুর প্রায় ১০,০০০ পরিবারসহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি ও জমিজমা। আমরা বাড়ি টানতে টানতে আঙ্গের জীবন শেষ। আর ১০ বছর ধরে খালি বাড়ি টানলাম। এখন না যে নদী ভাঙিয়া যাইতেছে, আমরা এখন স্থান নমুক না, সয় সম্পত্তি কিচ্ছু নাই। আমরা নদী ভাঙনের কারণে ইতিমধ্যেই কমপক্ষে ৫০টা বাড়ি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। আর বাকি যেগুলো আছে সমস্তই নদীর কলবে পড়ে আছে এবং নদী ভাঙনের কারণে আমরা ভূমিহীন, অসহায়। আমার ১০ বছরের ১৭ বার বাড়ি সরাইলাম আমি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন নিস্তার নাই, এখন যে সম্পদ আসলে সম্পদ নাই, এখন মানুষের বাড়িতে। জরুরিভাবে ভাঙনরোধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে বল্লভের খাস, বেরুবাড়ি ও কচাকাটা ইউনিয়ন। মোহাম্মদ রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।